আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নাতাশা ডিজাইনের স্কোয়ারে ইনভার্টার পিসিবি। তো এই পিসিবি থেকে আমি একটি স্কোয়ারে আইপিএস তৈরি করছি। তো আইপিএসটি দীর্ঘদিন আগে আমাদের প্রতিষ্ঠান থেকে ভাইজান ক্রয় করছিলেন। তো ভাইজান আমার কাছে আইপিএসটি পাঠাইছে একটা কারণেই। তো সে চার্জিংটাকে ফুল কাট আপ করবে। তো চার্জিংটাকে ফুল কাট আপ করার পিছনে কারণ তিনি একটি সোলার ইউনিট ক্রয় করছেন এবং পিডাব্লিউএম লাগাবেন। তো সোলার দিয়ে তার ব্যাটারিটাকে চার্জ করবেন। তো তাদের গ্রামে অসংখ্য পরিমাণ লোডশেডিং থাকার কারণে তো দেখা যাচ্ছে যে ব্যাকআপটা একটু কম পান। তো সেক্ষেত্রে উনি সোলার একটা ইউনিট লাগাইছেন। তো সোলার ইউনিট পিডাব্লিউএম কন্ট্রোলার লাগিয়ে ব্যাটারিটাকে প্রপারলি চার্জ করবে। ওনার আইপিএসটি স্কোয়ারের ছিল। তো এই আইপিএসে উনি আমাকে বলে পাঠাইছিলেন যে আমার আইপিএসে চার্জিংটাকে ফুল কাট আপ করার জন্য। তো সেক্ষেত্রে আমি একটি 355 টাইমার আইসি দিয়ে যে কাট আপগুলো আমরা ইউজ করে থাকি সেই কাট আপটা ইনস্টল করছি। এই যে বন্ধুরা দেখুন, আর একটা 909 ট্রান্সফরমার। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসিআরের যে দুটো এসিআর থাকে, তো আমি এসিআরগুলোকে খুলে ফেলছি। আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এসিআরগুলো থাকলেই ভালো হতো। অ্যাকচুয়ালি তাদের বাসাতে কোনো ছেলে মানুষ থাকে না। ছেলে মানুষ না থাকার কারণে অনেক সময় ফিউজ বার্ন হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে ফিউজটা সে লাগাইতে পারে না। তো না লাগানোর কারণে অনেক সময় ব্যাটারিটি নিচে নেমে যায়, ভোল্টেজ চার্জটা বসে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিউজটা না লাগানোর কারণে ওনাদের সমস্যা ফেস হতে পারে। তো ফিউজ যেন না কাটে এবং কোনো প্রকার ঝামেলা না হয় সেক্ষেত্রে তিনি আমাকে একটা ফুল কাট আপ সার্কিট লাগাইতে বলছিলেন। আমি ফুল কাট আপ একটা সার্কিট ইনস্টল করছি। তো সার্কিটের পারফরমেন্স খুবই ভালো, আমি লাগাইছি এর আগেও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ক্যাপাসিটার দিয়ে আমি চার্জিংটি তুলছি। আমি এ কারণে ক্যাপাসিটার দিয়ে চার্জিংটি তুলছি, আমার এই চার্জিংটি পিনটি হচ্ছে 180 লুপ। আমার 220 লুপের ছিল, কিন্তু অ্যাম্পিয়ারটাকে আমি জানি স্টেবল রাখতে পারি, সেক্ষেত্রে আমি নিচের লুপটাকে ইউজ করছি। তো দিয়ে আমি চার্জিংটাকে তুলছি, খুব সুন্দরভাবে চার্জ করে। আমি 13 থেকে 14 অ্যাম্পিয়ার পর্যন্ত সেট করে রাখছি ক্যাপাসিটারের ভ্যালুর উপরে। এই যে বন্ধুরা দেখেন ব্যাকআপ দিচ্ছে, খুব সুন্দর ব্যাকআপ দিচ্ছে আমার আইপিএসটি কোনো প্রকার ঝামেলা ছাড়া। এবার আমি কারেন্টটি প্রেজেন্ট করলাম, আপনারা দেখতে পারবেন। এই কারেন্টটি প্রেজেন্ট করার পর তাকে আমি 13 থেকে 14 অ্যাম্পিয়ার চার্জিং ধরছি। এই যে বন্ধুরা 14 অ্যাম্পিয়ারে সে চার্জিং ধরছে। এই ক্যাপাসিটারের ভ্যালু যদি আপনারা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, সেক্ষেত্রে চার্জিং অ্যাম্পিয়ার বেড়ে যাবে। আর যদি কমাই দেন তাহলে চার্জিং অ্যাম্পিয়ার কমে যাবে। তো আমি ক্যাপাসিটারটা এই কারণে লাগাইছি যেন কখনো ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করলেও আমার অ্যাকুরেট অ্যাম্পিয়ারে চার্জ হবে। 2 নম্বর আরেকটি কাজ করছি বন্ধুরা, এখানে 4টি শান্ট রেজিস্টর ছিল, সেটাকে আমি যেহেতু তার অরিজিনাল চার্জিংটাকে তুলেই ফেলছি, সেক্ষেত্রে আমি তার শান্টগুলোকে তুলে আমি একটি কয়েল ইউজ করছি। তো কয়েলটা ইউজ করলে আমার কোনো প্রকার সমস্যা হবে না এবং পিসিবিটিও ড্যামেজ হবে না। তলে আমি লাইন টানাও দিয়ে দিচ্ছি, আমার পিসিবিটিও ড্যামেজ হবে না এবং ওভারলোডে ইনশাল্লাহ প্রপারলি আমার ওয়ার্কিং করে, কোনো প্রকার ঝামেলা হয় না। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটিকে আমি কমপ্লিট করছি, খুব সুন্দরভাবে আমি কাজটি কমপ্লিট করছি। দেন বন্ধুরা আমার চার্জটি ফুল হয়ে গেছে, আমার ব্যাটারিটি যেহেতু ফুল কন্ডিশনে ছিল। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।